তারাতলা তদন্তে তৎপর লালবাজার। তারাতলা তদন্তে পুরো আধিকারিক ইঞ্জিনিয়ারদের তলব। কেএমসির বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের ভূমিকায় এবার নজর। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন সিটের আধিকারিকরা? দেখো, তারাতলার যে বিপর্যয় এবং বিপর্যয়ের যে প্ল্যান অনুমোদন হয়েছিল, প্ল্যান অনুমোদন হওয়ার পর সেখানে কোনো নজরদারি ছিল না, এই তথ্য কিন্তু উঠে এসছে। সেক্ষেত্রে সাব ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা বিল্ডিং ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক যারা মূলত ভেরিফিকেশন বা স্পট ডিউটিতে কাজ করে থাকে, সয়েল এক্সামিনেশনের কাজ হয়ে থাকে, সেগুলো কিছুই হয়নি বলে অভিযোগ উঠে এসছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই 5 জনের বয়ান রেকর্ড করা হয়েছে লালবাজারের তরফে, তার মধ্যে এলজিএস রয়েছে। এছাড়া আরো নতুন করে 5 থেকে 6 জনকে তলব করা হয়েছে। আজকে লালবাজারের তরফে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, আধিকারিক সহ বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ বা সামান্স ইস্যু করা হয়েছে। আগামীকাল থেকে এই সপ্তাহে বেশ ডাকা হবে। এছাড়া সয়েল টেস্টে যারা করেছিলেন তাদেরকেও ডাকা হয়েছে, আমাদের লালবাজার থেকে দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়। পুরসভার তলবে আজই হাজিরা দিলেন আর্কিটেক্ট এবং 2 ইঞ্জিনিয়ার। তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে লিখিতভাবে আবেদন জমা দেন তাদের আইনজীবীরা। বিল্ডিং প্রপোজাল প্ল্যান দেওয়ার পর বিল্ডিং তৈরি নিয়ে তাদের কিছুই জানানো হয়নি বলে দাবি তাদের। তাই জিও টেকনিক্যাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি বলে তাঁরা জানান। মালিক বেআইনি কাজ করেছেন এমনটা পুরসভায় জানিয়েছেন আর্কিটেক্ট এবং 2 ইঞ্জিনিয়ার। আমাদের লিখিত বিবৃতি আমরা দিয়েছি। এই বিল্ডিং পড়ে যাওয়ার ক্ষেত্রে বা বিপর্যয়ের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের কোনো ভূমিকা নেই। আমার ক্লায়েন্ট প্রথমে একটা প্ল্যান প্রপোজালের জন্য দিয়েছিল। যারা ওনার বেহারা ব্রাদার্স, তারা কোনো মতেই কোনো সময়ের জন্য তাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল সুপারভাইজার কারোর সঙ্গে যোগাযোগ করেনি এবং তাদের বিন্দুমাত্র জানায়নি যে তারা বাড়িটা শুরু করছে। এবং এই বিল্ডিংয়ের সয়েল টেস্ট হয়নি এবং স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি না হওয়ার ফলে সেই স্ট্রাকচারাল ড্রয়িং জমা পড়েনি। বিনা সুপারভিশনে এবং প্ল্যান বহির্ভূত কাজ করেছে। আমাদের সাইটে ডাকা হয়নি, কাজ শুরু হয়েছে জানানো হয়নি। এই সমস্ত প্রসিডিংস থেকে আমাদের মুক্ত করে দেওয়া হোক, তারা কোনো মতেই দোষী নয়। কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে এসওপি, অবৈধ নির্মাণ অডিটের জন্য বিশেষ কমিটি। 3 পাতার এসওপি তৈরি করলো কেএমসির বিশেষ কমিটি। 3 পাতার এসওপিতে মোট 24টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 16 বড়তে 16টি অডিট টিম অডিট করে হাই পাওয়ার কমিটিতে রিপোর্ট জমা। হাই পাওয়ার কমিটি যখন সবুজ সংকেত দেবে তারপরেই নির্মাণ করা যাবে। নির্মীয়মান বহুতল কর্তৃপক্ষকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে বড় অফিসে জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবাইকে দেওয়া হয়ে গেল। তারা ওইটাকে ফিল আপ করে দিয়ে নইলে বড় অফিসে জমা করবে, নইলে আমাদেরকেও মেল করে দিতে পারে। নির্দিষ্ট যে কর্পোরেশন আছে সেখানেও জমা দিয়ে দিতে পারে। তারপরে আমাদের টিম ওইটা হিসাবে স্পটে গিয়ে দেখবে। আমাদের কাছে যে কাগজগুলো তথ্যগুলো আছে সেটাও দেখব, ওখানে ফিল্ডে গিয়েও দেখব। তার ভিত্তিতে ওনারা ওনাদের রিপোর্টটা দেবে। সেই রিপোর্টটা হাই লেভেল কমিটির কাছে প্লেস হবে। আর হাই লেভেল কমিটি যদি গো অ্যাহেড দেয় তাহলে ওরা গো অ্যাহেড পেয়ে যাবে। নির্মাণকারীরাই ফর্ম ফিল আপ করবেন, তার ভিত্তিতেই হবে অডিট। কলকাতা পুরসভার 16টি বোড়োতে তৈরি হয়েছে প্রতিটি বোড়োর জন্য একটি করে অডিট কমিটি। সেই কমিটিতে যেমন কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগ রয়েছে, তেমনি পিডব্লিউডি থেকে কেএমডিএ, পুলিশের কর্তারাও থাকবেন। সেই কমিটি তদন্ত করে দেখবে, ঘটনাস্থলে গিয়ে সেই বাড়ির টেকনিক্যাল রিপোর্ট জমা দেবে। তারপর 11 সদস্যের যে হাই পাওয়ার কমিটি রয়েছে, তাদের যে টেকনিক্যাল কমিটি, তারা বিশ্লেষণ করে দেখবেন ছাড় পাবেন কারা। তারপরই সেই নির্মাণ কাজ শুরু হতে পারে। আর এই গো অ্যাহেড ফর্ম প্রকাশ করল কলকাতা পুরসভা, জানালেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। ক্যামেরায় কুণালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। কুণাল দোলা বৈষণ্যের বিরুদ্ধে মামলা। ট্রাফিক আইন ভেঙে ধর্মতলায় মাপজোক। গতকাল দুপুরে ফিতে হাতে রাস্তায় দেখা যায় কুণাল ঘোষ, দোলা সেনকে। ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। কুণাল দোলাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের। অভিযুক্ত মমতা তৃণমূল নেতাদের নোটিশ। একটা গাড়িও আটকায়নি ওখানে।
কোথাও দেখা যাবে না যে কোথাও কোনো গাড়ি আটকেছে, কোথাও কোনো রকম কোনো যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। কেন করতে যাব? আমাদের দল সভা করার জন্য অনুমতি চেয়েছে পুলিশের কাছে, অনুমতি দেয়া হবে না সেটা তো আমরা এখনো জানি না। তো ফলে অনুমতি দেয়া হবে ধরে নিয়েই তো আমরা একটা বেসিক প্রস্তুতি রাখবো। সেই প্রস্তুতিটায় আমাদের ছাত্র যুব গণসংগঠনের কিছু বক্তব্য আছে। আমরা জাস্ট একবার চারধার দেখে নেওয়া যে আমাদের ওখানে করলে কিভাবে কি করব। আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করেছি। তো তাতে এত রাগ হলে কি করা যাবে? 21-এর সভা নিয়ে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর, অনুমতি নিয়েই রাজনৈতিক কর্মসূচি করতে হবে। ভিক্টোরিয়ার সামনে মাপজোক মামার বাড়ি নাকি? তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারী। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন? আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? আমি